হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ভিডিও। আজকে আমি তোমাদের ওএসি স্কলারশিপ সম্বন্ধে বলতে চলেছি, অর্থাৎ যেটা এসটি ওবিসি সম্পর্কে আমরা জানি অনেক সবাই। এই স্কলারশিপ কি এবং কত পার্সেন্ট নাম্বার পেলে এই স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে এবং কি কি কাজ করে তুমি এই স্কলারশিপ পেতে পারো, আজকে ভিডিওতে এই সমস্ত কথাবার্তা তোমার সাথে বলতে চলেছি। তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় এরকম স্কলারশিপ রিলেটেড এবং জব রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। ওকে, তো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওতে চলে যাচ্ছি। শুরু হয়ে গেল 2024-25 সিজনের জন্য ওএসি স্কলারশিপের আবেদন। ফ্রেশ রিনিউয়াল উভয়ই এই স্কলারশিপে গেল 2024-25 শিক্ষাবর্ষের জন্য ওএসি স্কলারশিপের আবেদন। ফ্রেশ রিনিউয়াল উভয়ই এই স্কলারশিপে আবেদন করতে পারো, তোমরা উভয়ই এই স্কলারশিপে আবেদন করতে পারবে। তবে এবছরে আবেদন করার ক্ষেত্রে একটি নতুন অ্যাড হয়েছে, বায়োমেট্রিক অথেন্টিকেশন অ্যাড হয়েছে। অ্যাপ্লিকেশন করার সময় চলে আসতে হবে ওএসি স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে। তোমাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এখানে আসার পর স্টুডেন্ট কর্নার সেকশন আসার পর স্টুডেন্ট রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দিতে হবে। যেহেতু নতুন অ্যাপ্লাই করবে বা ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে হবে, তাই না তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এরকম ইন্টারফেস হওয়ার পর তোমাদের যে ডিস্ট্রিক্টের মধ্যে তুমি পড়াশোনা করছো সেখানে তুমি সেটাকে সাবমিট করে দেবে। তারপর কনফার্ম করার জন্য ওকে ক্লিক করে দেবে। একটু লোডিং নিয়ে তারপর তোমাদের পরবর্তী পেজটা ওপেন হবে। এরপর একটি পপআপ নোটিফিকেশন শো করবে কি কি করণীয় কি কি করণীয় নয় সেগুলো তোমরা দেখে নিতে পারবে। এখানে তারপর জাস্ট এটা ক্লিক করে দিতে হবে। তারপরে তোমাদের সামনে একটা এরকম ইন্টারফেস শো করছে, যেখানে ভেরিফিকেশন অফ কাস্ট সার্টিফিকেট দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের স্টুডেন্টের কাস্ট সার্টিফিকেট যেটা আছে নাম্বার বসিয়ে দেবে। তারপর কাস্ট সার্টিফিকেটের যে ইস্যু ডেটটা আছে সেটা তোমরা এখানে বসিয়ে দেবে। তারপর যেখানে দেখতে পাচ্ছ যে ক্যাপচারটা আছে সেই ক্যাপচারটা সঠিকভাবে এখানে বসিয়ে দেওয়ার পর অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করে দেওয়া হবে। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে একটা নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে তোমরা দেখতে পাবে যে কাস্ট সার্টিফিকেটের ডিটেইলসটা তোমরা দেখতে পাচ্ছ, ক্যান্ডিডেটের নাম, কার্ড সার্টিফিকেটের নাম্বার, সমস্ত তথ্য এখানে রয়েছে। এর নিচে রয়েছে স্টুডেন্টের আধার কার্ডের নম্বর বসানোর জায়গা এবং এখানে যে লেখা আছে এন্টার আধার নাম্বার। আধার কার্ডের নাম্বার তোমরা এখানে বসিয়ে দিতে হবে এবং কনফার্ম আধার কার্ডের নাম্বারের জায়গায় আধার নাম্বারের জায়গাটায় পুনরায় বসাতে হবে। তো স্টুডেন্টরা আধার নাম্বার দেওয়ার পর গেট ফিঙ্গারপ্রিন্ট অপশনটি ক্লিক করতে হবে। তার আগে যে বায়োমেট্রিক যে ফিঙ্গারপ্রিন্ট মেশিন সেটাকে ইনস্টল থাকতে হবে। তারপর স্টুডেন্টের ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর প্রথমে লেখা শো করবে ফিঙ্গারপ্রিন্ট ক্যাপচার সাকসেসফুলি। তারপর জাস্ট ওকে ক্লিক করে দেবে। এরপর একটু নিচের দিকে দেখতে পাবে ফর্ম। যেহেতু এই স্কলারশিপে আবেদন করার জন্য ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক থাকতে হবে, তাই এখানে একটি টিক করে দেওয়ার পর যে ক্যাপচারটা থাকবে সেই ক্যাপচারটা ফিল আপ করে এখানে বসাতে হবে, সাবমিট মারতে হবে। এরপর পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে। এখানে স্টুডেন্টের যে আধার কার্ডের নাম্বার, যে ফটো দেওয়া সেই সমস্ত কিছু শো করবে, কিছু ডিটেলস শো করবে। এইগুলো দেখে নেওয়ার পর জাস্ট তোমরা নিচেতে ক্লিক করবে এবং আবার এখানে দুটো অপশানে ক্লিক করা দেওয়ার পর সেখানে ক্যাপচারটা ফুলভাবে ফিল আপ করে দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে অ্যান্ড পরবর্তী পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে স্টুডেন্টের ডিটেলস তোমরা দেখতে পাবে, নাম ও কাস্ট সার্টিফিকেটের ডিটেলস। এরপর তোমরা নাম, কাস্ট সার্টিফিকেটের ডিটেলস। এরপর এখানে স্টুডেন্টের হাজবেন্ড বা ফাদারের নাম বসিয়ে দিতে হবে, যেটা হবে সেটা এখানে বসাতে হবে। স্টুডেন্টের জেন্ডার, ডেট অফ বার্থ বসবে এখানটা। এরপর এখানে স্টুডেন্ট কোন কাস্টের মধ্যে পড়ে সেটা সিলেক্ট করে নিতে হবে। এসটি ওবিসি যেটা পড়ে সেটার মধ্যে সিলেক্ট করে নেওয়ার পর এখানে সাব কাস্টটা সিলেক্ট করে নেওয়ার পর কোর্স টাইপটাকে এখানে সিলেক্ট করতে হবে। রেগুলার, ফুল টাইম, পার্ট টাইম যেটা হবে সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে দেবে। এরপর তোমরা ডান দিকে একটি কর্নার বক্সে দেখতে পাবে, এখানে তোমরা পেরেন্টস বা গার্জেনের যে অ্যালাউড ইনকাম সেটা এখানে বসিয়ে দেবে এবং নিচে আধার নাম্বার দেওয়া থাকবে। কনফার্ম আধার নাম্বারের জায়গায় যেটা দিয়েছিলে সেটি দেখতে পাবে, যদি না থাকে তাহলে দিয়ে দেবে। এবার তারপর জানতে চাইছে তুমি ওয়েস্ট বেঙ্গলে পড়াশোনা করছো কিনা। যদি তুমি ওয়েস্ট বেঙ্গলে পড়াশোনা করে থাকো তাহলে ইয়েস করবে এবং ইনস্টিটিউট যে ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছে সেটি তোমরা সিলেক্ট করে নেবে। ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেওয়ার পর তোমার ব্লক মিউনিসিপ্যালিটি যেটা হবে সিলেক্ট করে নেবে, অর্থাৎ ইনস্টিটিউটের ব্লক মিউনিসিপ্যালিটি আন্ডারে যেটা হবে সেটা তোমরা সিলেক্ট করে নেবে। সেটা ব্লক হলে ব্লক, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি। ইনস্টিটিউট সিলেক্ট করার পর তোমার নাম্বারটা বসিয়ে দেবে। তারপর এখানে তোমরা তোমাদের ইমেল আইডি বসিয়ে দেবে। এখানে ইমেল আইডি দিয়ে দেবে। এরপর একটু নিচের দিকে দেওয়ার পর তোমরা স্টুডেন্ট ক্লাস ডিটেলস দেওয়া থাকছে। এখানে দেখতে পাচ্ছ লাস্ট ক্লাস পাস করেছো কিনা। লাস্ট ক্লাস যদি পাস করে থাকো তাহলে তোমরা এখানে সিলেক্ট করে নেবে। এরপর এখানে তোমরা লাস্ট কোন ক্লাসটি পাস করেছো সেটি তুমি সিলেক্ট করে নেবে। দেন এখানে তুমি পাসিং ইয়ারটা দেখিয়ে দেবে। এরপর স্কলারশিপ টাইপের উপর ক্লিক করে কোন টাইপে স্কলারশিপ তুমি সিলেক্ট করে নেবে।
অথবা তোমার অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, প্রি ম্যাট্রিক অথবা পোস্ট ম্যাট্রিক যেটি হবে সিলেক্ট করে নেবে। তারপর এখানে তোমাদের পাসওয়ার্ড যে একটা ক্রিয়েট করতে হবে, সেই পাসওয়ার্ডটা কিন্তু কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় লিখতে হবে। দেন এখানে কিন্তু হয়ে যাওয়ার পর ক্যাপচার ছেটে দিতে হবে। ক্যাপচারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর এখানে বক্সগুলিতে টিক বসিয়ে দেবে, তারপর সাবমিট বাটনে ক্লিক করে দেবে। এরপর এখানে তোমাদের সামনে একটি পপ আপ শো করবে যেখানে রেজিস্ট্রেশন সাকসেসফুলি দেখাবে এবং এখানে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট স্লিপ দেখাবে। তোমরা অ্যাকনলেজমেন্ট স্লিপটাকে ডাউনলোড করে নিতে পারবে সহজেই এবং ডাউনলোড করার পর তোমরা সেটিকে প্রিন্ট আউট করে রাখবে। এরপর এই পেজটিকে তোমরা ক্লিক হেয়ার ফর লগ ইনে ক্লিক করে তোমরা লগ ইন পেজটিতে চলে যাবে অথবা হোম পেজে নিয়ে চলে আসবে। চলে আসার পর আমরা যেহেতু রেজিস্ট্রেশন কমপ্লিট করে দিয়েছি, এবার অ্যাপ্লিকেশন একটা আইডি তোমাদের জেনারেট হবে, সেই অ্যাপ্লিকেশন জেনারেট আইডিটা এখানে বসিয়ে দেবে। তারপর তোমরা এখানে যে পাসওয়ার্ডটা সিলেক্ট করেছিলে বা দিয়েছিলে সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিতে হবে। তারপর এখানে তোমরা যে ক্যাপচার কোডটি দেওয়া আছে সেই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দিতে হবে। দেওয়ার পর জাস্ট এখানে তোমাদের লগ ইনে ক্লিক করে দিতে হবে। তাই এরপর তোমরা এখানে দেখতে পাবে তোমাদের অ্যাপ্লিকেশনের সমস্ত ডিটেলস শো করছে, যেখানে স্টুডেন্টের নাম, রেজিস্ট্রেশন নম্বর, কাস্ট সার্টিফিকেট, আধার নাম সবকিছু দেখতে পাবে। এখানে বাঁদিকে 3 ডট নাম্বারটাই ক্লিক করে দেবে। রেজিস্ট্রেশনের পরে এই 4টি ধাপে তোমাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট হবে। তোমাদেরকে এখানে জাস্ট ফার্স্ট স্টেপের উপর ক্লিক করে দিতে হবে। এইগুলো ক্লিক করে দেওয়ার পর তোমরা এখানে একটি ইন্টারফেস দেখতে পাবে। এখানে স্টুডেন্টের সমস্ত ডিটেলস, প্রাইমারি ডিটেলস অফ স্টুডেন্ট, রেজিস্ট্রেশনের সমস্ত ডিটেলস এখানে থাকবে। এবার তারপরে কন্ট্যাক্ট ডিটেলসে তোমাদের যেটি মোবাইল নাম্বার দিয়েছে সেগুলো এখানে থাকবে এবং এখানে স্টুডেন্টের কাস্ট সার্টিফিকেটের ডিটেলসটা এখানে থাকবে। এর নিচে থাকবে আদার ডিটেলসটা তোমরা এখানে কিন্তু দিতে হবে। সেখানে এখানে হচ্ছে মাদার নামটা তোমাদের মায়ের নাম অর্থাৎ স্টুডেন্টের মায়ের নাম বসিয়ে দেবে। এখানে সিলেক্ট করতে হবে স্টুডেন্ট ম্যারিড না আনম্যারিড, সেটি সিলেক্ট করে নেওয়ার পর স্টুডেন্ট শারীরিক প্রতিবন্ধী কিনা সেটা সিলেক্ট করে নেবে, ইয়েস নো যেটা সেটা। তারপর ন্যাশনালিটি আমাদের ইন্ডিয়ান থাকবে এবং তারপর রিলিজিয়ানটাকে তোমরা সিলেক্ট করে নেবে। এবার ডান দিকে রয়েছে পেরেন্টস অ্যাড্রেস ডিটেলস, সেখানে তোমাদের যে স্টেপ বাই স্টেপগুলো যেগুলো আছে সেগুলো তোমরা পরস্পর ফিল আপ করে নেবে। ব্লক, মিউনিসিপ্যালিটি যেগুলো আছে দিয়ে দেবে, তারপর নাম বসিয়ে দেবে, পিনকোডের নাম বসিয়ে দেবে সঠিকভাবে। নিচে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলস, প্রেজেন্ট এবং পার্মানেন্ট ডিটেলস যদি একই হয় তাহলে সেম বক্সে ক্লিক করে দেবে এবং এখানে জানতে চাওয়া হয়েছে আগে স্কলারশিপে তুমি পেয়েছো কিনা, ইয়েস নো অপশনটা তোমার যেটা হবে সেটা ক্লিক করে দেবে। যদি ইয়েস সিলেক্ট করো তাহলে কত টাকা পেয়েছিলে সেটি এখানে বসিয়ে দেবে এবং এখানে জানতে চাইছে ন্যাশনাল তুমি স্কলারশিপে আবেদন করেছো বলে ইয়েস নো যেটা হবে সেটা আবেদন করে দেবে। অর্থাৎ এটিকে অবশ্যই নো রাখার চেষ্টা করো, তবে তুমি এই স্কলারশিপটি পাবে। এবং যেটি তোমার গার্জেনের অ্যানুয়াল ইনকাম সেটি বসিয়েছিল সেই ইনকামটি এখানে শো করবে এবং তোমাকে ইনকাম সার্টিফিকেটটি এখানে চুজ ফাইলের উপর ক্লিক করে তোমাকে এখানে সাবমিট করতে হবে এবং ইনকাম সার্টিফিকেট যেটি আপলোড করবে তার সাইজ এবং ফরম্যাটটা এখানে লেখা থাকবে। এরপর সামান্য একটু নিচের দিকে চলে আসবে, এখানে দেখতে পাচ্ছ তোমার হোস্টেলার হয়ে থাকো তাহলে ইয়েস, আর যদি না হোস্টেলার হয়ে থাকো তাহলে নো ক্লিক করবে। ঠিক আছে, একটু নিচের দিকে চলে আসার পর এখানে দেখতে পাবে সাপোর্টের ডিটেলস, সেখানে তোমাদের স্টুডেন্টের পড়াশোনার ক্ষেত্রে কে সাপোর্ট করছে তার সম্পর্কে সমস্ত তথ্য এখানে বসিয়ে দিতে হবে। এখানে বেশিরভাগ ক্ষেত্রে বাবাই হয়ে থাকে, তাহলে এখানে ফাদার, তারপরে সাপোর্টার নেম, ঠিক আছে, বাবার নামটা বসিয়ে দেবে, বেসে কাজ করে সেটা বসিয়ে দেবে এবং এখান থেকে সিলেক্ট করে নিতে হবে স্টুডেন্টের পেরেন্টস পড়াশোনা জানে কিনা। যদি মা বাবার মধ্যে একজনই পড়াশোনা জানে তাহলে ওয়ান পেরেন্টস লিখবে, আর যদি দুজনেই তাহলে বোথ পেরেন্টস ক্লিক করবে। ঠিক আছে, তো এখানে সাপোর্টার ডিটেলস দেওয়া শেষ। এবারে আমরা এডুকেশন ডিটেলসে আসবো। এডুকেশন ডিটেলস দেওয়ার দেখতে পাচ্ছ তোমরা প্রেজেন্ট একাডেমিক ডিটেলস দিতে হবে। প্রথমে স্টেটটা তোমাদের সিলেক্ট থাকবে, তারপরে ব্লক বা মিউনিসিপ্যালিটি সেটা সিলেক্ট থাকবে, তারপরে ইনস্টিটিউট নেমটা থাকবে। দেন এখানে তোমাদের কোর্স, কোন কোর্সে পড়াশোনা করছো সেটা তোমাদের এখানে সিলেক্ট করতে হবে, কোন ক্লাস বা কোন গ্রুপ সেটার মধ্যে তোমাদের সিলেক্ট করে নিতে হবে। এরপর তারপর ডেট অফ জয়নিং দিতে হবে, কত তারিখে ক্লাসে ভর্তি হয়েছো এবং এন্ড অফ সিজন অফ দ্য ক্লাস এবং কত তারিখে যেটা ক্লাস শেষ হবে সেটা তোমরা একটা এক্সপেক্টেড করে বসিয়ে দেবে এবং তোমার কোর্স কবে কমপ্লিট হবে সেটা তোমরা এখানে নিচের বক্সে বসিয়ে দেবে। এরপর নিচে চলে আসবে, তারপর প্রিভিয়াসে একাডেমিক ডিটেলসটা দেবে, অর্থাৎ লাস্ট ক্লাসে তুমি পড়াশোনা কি করেছিলে সেটা দেবে, লাস্ট কোন পরীক্ষায় তুমি পাস করেছিলে এবং সেটি কোন ইনস্টিটিউটের মধ্যে ছিল সেটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে এবং এখানে কত পার্সেন্ট অ্যাটেন্ডেন্স ছিল সেটা তোমরা এখানে বসিয়ে দিতে হবে এবং এখানে দিতে হবে টোটাল কত নাম্বারে পরীক্ষা হয়েছিল সেই মার্কটা তোমাদের এখানে বসিয়ে দিতে হবে। এখানে বসাতে হবে স্টুডেন্ট কত নাম্বার পেয়েছিল, সেই টোটাল মার্কসের মধ্যে স্টুডেন্ট কত নাম্বার পেয়েছিল সেটি এখানে তোমাদের বসিয়ে দিতে হবে এবং কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছিল সেটি তোমাদের এখানে বসিয়ে দেওয়াতে হবে। তারপরে এখানে পাস লেখা থাকবে এবং টোটাল অ্যাটেন্ডেন্স যেটা কত ছিল সেটি এখানে লেখা থাকবে। এই ডিটেলসগুলো দেওয়ার পর তোমাদের সমস্ত তথ্য দেওয়ার পর তোমাদের এখানে কোনো ডিটেলস ভুল আছে কিনা সমস্ত কিছু চেক করে নেবে। চেক করে নেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করে দেবে।
সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের এখানে সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। আইডেন্টিফিকেশন ইনফরমেশনের ভেতরে তোমাদের এখানে ইওর আধার নাম্বার দেখতে পারবে, ঠিক আছে। এখানে ইয়েস করবে, আধার নাম্বারটিকে বসিয়ে দিবে, আর নিচে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক আছে কিনা সেটাকে ইয়েস সিলেক্ট করে নেবে। যারা ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার নাম্বার লিঙ্ক করুনি তারা অবশ্যই করে নেবে। ব্যাংক অ্যাকাউন্টের সাথে ব্যাংক ইনফরমেশনটা এখানে দিয়ে দেবে, যেমন স্টুডেন্টের ব্যাংকের আইএফসি কোডটি দিয়ে দেবে, স্টুডেন্টের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবে, তারপরে যে অ্যাকাউন্ট নাম্বারটা কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবে। তো এরপর তোমরা একটু নিচের দিকে দেখতে পাবে এখানে ব্যাংকের যে আধার এনপিসিআই লিঙ্ক সেটি কিন্তু শো করবে। এটা যদি অ্যাক্টিভ থাকে তবে তুমি এই স্কলারশিপ থেকে টাকা পাবে এবং সম্পূর্ণ আবেদন করতে পারবে। আর যদি অ্যাক্টিভ না থাকে তাহলে আগে ব্যাংকের সাথে কথাবার্তা বলে আসবে এনপিসিআই লিঙ্ক করে দেওয়ার জন্য। এখানে এটা শো করার পর এনপিসিআই স্ট্যাটাস ইজ অ্যাক্টিভ, তাহলে বুঝতে পারবে যে এনপিসিআই লিঙ্ক রয়েছে। এবং একটু নিচের দিকে এসে যেটা তোমার ক্ষেত্রে প্রয়োজন হবে সেগুলো তুমি মিনিমাম যেগুলো 2-3টে সিলেক্ট করে দেবে। সিলেক্ট করে দেওয়ার পর এখানে সেভ প্রসিডে ক্লিক করে দেবে। এরপর তোমরা একটি প্রিভিউ পেজ দেখতে পেয়ে যাবে অ্যাপ্লিকেশনে, এবং সমস্ত কিছু ডিটেলস ঠিকঠাক আছে কিনা দেখার পর ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করে দেবে। একবার যদি লক অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করে দাও তাহলে পুনরায় কিন্তু এডিট করতে পারবে না, তাই একবার ভালো করে দেখে সমস্ত কিছু দেখে তারপরে তোমরা লক অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবে। এরপর কনফার্ম করার জন্য ওকেতে ক্লিক করে দেবে এবং রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার যে নাম্বারটা দিয়েছিলে সেই নাম্বারে একটি ওটিপি যাবে, ওটিপিটা সঠিকভাবে এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর সেখানে জাস্ট এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবে। দেন তোমাদের অ্যাপ্লিকেশন ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে। তারপর তোমরা এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে পারবে। এটা ডাউনলোড করে দেওয়ার পর প্রিন্ট আউট করিয়ে নিয়ে তোমরা তোমাদের ইনস্টিটিউটে জমা দেবে। এবং অনেক ইনস্টিটিউটে জমা দেওয়ার আগে এটা তোমাদের যে ইমেলে থাকে সেই ইমেলের কাছ থেকে ভেরিফিকেশন করাতে হয়। যার যেমন প্রসিডিউর সেটা তোমাদের ইনস্টিটিউট থেকে জেনে নেবে। জেনে নেওয়ার পর তোমাদের ইনস্টিটিউটে নানা রকম যে সমস্ত ডকুমেন্টগুলো লাগবে, আধার কার্ড, আগের ক্লাসের রেজাল্ট, এই সমস্ত ডকুমেন্ট নিয়ে অ্যাটাচ করে তোমরা তোমাদের ইনস্টিটিউটে জমা দেবে। সঠিকভাবে জমা দিলে তুমি নিশ্চয়ই স্কলারশিপ থেকে টাকা পাবে। আর আমি তোমাদের এর পরের ভিডিওতে নিশ্চয়ই দেখিয়ে দেবো যে ভিডিও ইনকাম সার্টিফিকেট